কাঁথির প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। কাঁথি সমবায় ভোট ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, কিন্তু প্রশ্ন উঠছে এই যখন এখানে ধুন্ধুমার পরিস্থিতি তখন তো পুলিশকে দেখা যাচ্ছে একেবারে নীরব দর্শকের ভূমিকায়। দেখুন, এই রাজ্যে পুলিশ আছে বলে কারুর যদি আস্থা থাকে পুলিশের প্রতি, এটা নিষ্ফলা। মহামান্য উচ্চ আদালত বারে বারে বলেছেন পুলিশের ভূমিকা সম্পর্কে, এবং আপনারা জানেন যে কেবল সমবায় ভোট নয়, সাধারণ নির্বাচনও যখন হয় বাইরের থেকে পুলিশের ভূমিকা মানুষ প্রত্যক্ষ করেছেন। আর আমাদের সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন বাংলায় বামপন্থীদের সময়ও আমরা নির্বাচন দেখেছি। এই ধরনের সমবায়ের ভোট, সামান্য সমবায় ভোট, যে সেই ভোটকে কেন্দ্র করে যে ধরনের আচরণ পুলিশ করছে, এই আচরণ আমরা নিন্দা করি। এবং ভারতীয় জনতা পার্টি সরাসরি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও যারা এই সমপন্ন আমাদের সাথে আছেন তাদের আমরা সমর্থন দিয়েছি। তো স্বাভাবিক কারণে এখানে যে পুলিশের ভূমিকা, সারা রাজ্যে একই অবস্থা। আগামী দিনে আপনারা জানেন যে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় যেতে পারে, আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব তারা ইতিমধ্যে উত্থাপন করেছেন। এবং আপনারা জানেন রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামী দিনে ঈদ আছে এবং রামনবমী আছে। আমি মাননীয় মহামহিম রাজ্যপাল মহোদয়ের কাছে আবেদন রাখবো যে রাজ্যে পুলিশের যে এই ভূমিকা, এই ভূমিকা সম্পর্কে তিনি পুনর্বিবেচনা করুন এবং তিনি যথাযোগ্য ব্যবস্থা। পুলিশের এই ভূমিকা নিয়েই তো প্রশ্নটা উঠছে, যেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো তৃণমূল নেতারা তারা দাদাগিরি করছে কিন্তু পুলিশ চুপ রয়েছে। ভোটারদের থেকে স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে কিন্তু পুলিশ কার্যত চুপ। পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে। এরা ডিএ না পেলেও বলে এরা খুশি। এদের উপরতলার পুলিশের অফিসারেরা ভালোরা, নিচের তলার পুলিশের কর্মীরা খারাপ, চোর। একথা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। এরপরেও যদি পুলিশকে এইভাবে দেখতে হয়, নির্লজ্জতা, এই নির্লজ্জতার সীমা নেই। সীমাহীন দলদাস পুলিশ, এই পুলিশকে দিয়ে বাংলার কোনো নির্বাচন শান্তিতে হবে বলে আমার মনে হয় না। আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমার ব্যক্তিগত অপিনিয়ন যদি বলেন, এই পুলিশকে অবিলম্বে সরিয়ে দিয়ে বাংলায় মাননীয় রাজ্যপালের উচিত যে আইনি সংবিধান, তাকে সংবিধান প্রদত্ত ক্ষমতা, তিনি সে ক্ষমতা প্রয়োগ করুন এবং সে প্রয়োগ করে এই রাজ্যের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করুন। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, আপনাকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।